আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 26 এক্সপ্লেইন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি হুই আর তিয়ান মিলে প্ল্যান করে কিভাবে তারা দুজন প্রজাপতি স্পিরিটের হাত থেকে পালাবে। কিছুক্ষণ পরে সেখানে প্রজাপতি স্পিরিট চলে আসে। সে হুইকে জিজ্ঞাসা করে এখন কি তারা একে অন্যকে ডিভোর্স দিতে প্রস্তুত। হুই বলে সে কিছুতেই তিয়ানকে ডিভোর্স দেবে না আর ইংহ তাকে ছাড়বে না। এখন হুই তাকে আজে বাজে কথা বলে রাগাতে শুরু করে। সে তাকে কুৎসিত বলে আর বলে তিয়ানকে স্পর্শ করলে সে তার হাত ভেঙে দেবে। সে তিয়ানের যোগ্য নয়। তার মুখে এসব শুনে তো তিয়ান অনেক বেশি খুশি হচ্ছিল। সে বলে আমি তোমার ঠোঁট কেটে দেব, তোমার মুখ থেতলে দেব, এমন অবস্থা করব যে তোমার চেহারা দেখার অবস্থা থাকবে না। এসব শুনে ইংহ হাসে আর তিয়ানকে কিস করার চেষ্টা করে। তখন হুই তার পেছনে রাখা ফেং তরোয়াল দিয়ে ঘরের ভেতরে আগুন জ্বালানোর চেষ্টা করে। সে তিয়ানকে কিস করেই দেবে, ঠিক তখনই হুই সেখানে আগুন জ্বালিয়ে ফেলে। আর এই আগুন দেখে সে ভয়ে প্রজাপতিতে পরিণত হয়ে যায় আর সেখানে থেকে উড়ে যায়। হুই তিয়ানকে মুক্ত করে জ্ঞান হারায়। তখনই সেখানে চাংলাংয়ের ভাই চেংই চলে আসে। সে তাদের দুজনকে নিজের বাড়িতে নিয়ে যায়। পরদিন সকালে হুইয়ের জ্ঞান ফিরলে সে তাকে চেংইর ব্যাপারে বলে আর তাকে ওষুধ খেতে দেয়। তিয়ান তাকে জিজ্ঞাসা করে সে কি আবারও তার প্রেমে পড়েছে। এটা শুনে তো সে অবাক হয়ে যায়। তখন তিয়ান বলে গত রাতে সে যা বলেছিল সেগুলো শুনে তার মনে হয়েছে। গত রাতের কথাগুলো মনে করে সে অনেক লজ্জা পাচ্ছিল। সে আর তিয়ানের দিকে তাকাতে পারছিল না। সে এটা বুঝতে পারে আর মুচকি হেসে সেখানে থেকে উঠে চলে যাচ্ছিল। এরপরে সে তাকে বলে মাঝে মাঝে আমার মনে হয় তোমার সঙ্গে যদি আমার 20 বছর আগে দেখা হতো তাহলে অনেক ভালো হতো। হুই বলে 20 বছর আগে আমি আমার মায়ের পেটের ভেতরে ছিলাম। সে যাবার আগে বলে তোমার সঙ্গে যে আমার দেখা হয়েছে এটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য। হুই তার কথার মানে কিছুই বুঝতে পারে না আর অনেক টেনশনে পড়ে যায়। রাতে তারা সবাই একসঙ্গে চেংইর সাথে দেখা করতে আসে। তাকে দেখে হুই অবাক হয়ে যায় কারণ সে হুবহু চাংলাং এর মতোই দেখতে ছিল। জিয়ানজি তাকে হুই আর তিয়ানের ব্যাপারে সবকিছু বলছিল। লিন তার স্ত্রী ছিল যাকে তারা ভ্রমের জগতে দেখেছিল ঘোষলি ইউলজি বই উদ্ধার করতে গিয়ে। সে জানায় এই ঘোষলি ইউলজি বই পড়ে ডার্ক পাওয়ার আয়ত্ত করা যায় আর এই পাওয়ার একবার আয়ত্ত করলে সে ডার্ক প্যান্থমকে হারাতে পারবে। পূর্বে সে আর লিন এটা মাস্টার করার চেষ্টা করেছিল তবে তারা পারেনি। কিন্তু যদি কেউ এই ঘোষলি ইউলজি বই পুরোপুরি আয়ত্ত করতে পারে তাহলে সে ডার্ক প্যান্থমের মতোই শক্তিশালী হয়ে যাবে। এটার জন্য তাদেরকে কাল্টিভেট করতে হবে। একমাত্র তারাই এটাকে আয়ত্ত করবে যারা নিজের মনকে শয়তানের শক্তি থেকে কন্ট্রোল করে রাখতে পারে। হুই এটা করতে চায় আর তিয়ান শুধু তাকে সাহায্য করবে। এদিকে বাই গিয়ে ডার্ক প্যান্থমকে আসল ঘোষলি ইউলজি বই দিয়ে দেয়। কিন্তু এটা দেবার আগে সে তাকে বলে আপনি বলেছিলেন এই বই দিলে আপনি আমাকে মুক্ত করে আমার আসল ছায়া ফিরিয়ে দেবেন, কিন্তু এখন আমি চাই আমার বদলে হুইকে মুক্তি দেওয়া হোক। কিন্তু ডার্ক প্যান্থম তার কোনো ইচ্ছে পূরণ তো করেই না, বরং সে বাইকে তার আসল ছায়ার মাধ্যমে আঘাত করে আর বইটা ছিনিয়ে নেয়। সে বলে তুমি ইয়ান হুই আর ঘোষলি ইউলজি এই তিনটাই আমার প্রয়োজনের জিনিস, এর কোনোটাই তুমি পাবে না। সে বাইয়ের একটা হাত কেটে দেয়। তাকে কষ্ট দিয়ে সে আনন্দ পাচ্ছিল। এরপরে সে বাইকে সামনে থাকা পুকুরের ভেতরে বন্দি করে রাখে। এখন সে এই বই জড়িয়ে ধরে বলতে থাকে লিন তুমি কি এই বইয়ের ভেতরে আমাকে উদ্দেশ্য করে একটা অক্ষরও লিখেছো? আমি জানি নিশ্চয়ই তুমি আমার জন্য কিছু তো এর ভেতরে লিখেছো। পরদিন সকালে হুই চেংইকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে বলে সে সবসময় এখানে কেন দাঁড়িয়ে থাকে। চেংই বলে তার স্ত্রী লিন মারা যাবার আগে সে এখানেই তার সঙ্গে দেখা করেছিল। যখনই তার লিনের কথা মনে পড়ে তখন সে এখানে এসে সময় কাটায়। সেই দিন লিন নিজের বিয়ের পোশাক পরে চেংইর সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটায় আর তার মাইন্ড আই সিল করার ফলে তার চোখের সামনে মারা যায়। সেই সবকিছু করেছিল ডার্ক প্যান্থমকে আটকানোর জন্য, নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছিল সে। এসব শুনে হুই বলে সেই ঘোষলি ইউলজি বই প্র্যাকটিস করবে, মরার জন্য নয় বরং বাঁচার জন্য। এদিকে ডার্ক প্যান্থম তার মাইন্ড আয়ের ভেতরে দাঁড়িয়ে ঘোষলি ইউলজি বই পড়া শুরু করে। লিন লিখেছিল ডার্ক অরাই পুরো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী শয়তানি শক্তি। একমাত্র এই শক্তিকে নষ্ট করে পৃথিবীকে বাঁচানো সম্ভব। এখন পর্যন্ত এটা নির্মূল করার কোনো উপায় খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ভবিষ্যতে হয়তো অন্য কেউ এটার উপায় খুঁজে বের করবে। এটা পড়ে ডার্ক প্যান্থম অনেক কষ্ট পায়। সে বলে লিন আমি কখনোই ভাবতে পারিনি শেষ পর্যন্ত তুমি নিজের জীবন দিয়েছো আমার মৃত্যু দেখার জন্য। এটা বলে সে শয়তানি হাসি দেয় আর রেগে বলে লিন তুমি যখন আমার মৃত্যু দেখতে চাও তাহলে আমি আবারও জীবন্ত হয়ে ফিরে আসব, আর তা না হলে এই পুরো পৃথিবীকে ধ্বংস করে দেব। এটা বলে সে ঘোষলি ইউলজি বই পুড়িয়ে ফেলে। আসলে ডার্ক প্যান্থম তার মাইন্ড আয়ের ভেতরে বন্দি আছে। সে বাহিরের দুনিয়ায় যেতে পারে না। পুকুরের ভেতরে থেকে বাই এসব শুনে ভাবতে থাকে এত বছর ধরে ডার্ক প্যান্থম এই বই উদ্ধার করার চেষ্টা করেছিল শুধুমাত্র লিনের জন্য। চেংই তিয়ানের মাইন্ড আই চেক করে আর অবাক হয়ে যায়, কারণ তিয়ানের মাইন্ড আয়ের শক্তি এই পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম শক্তি, যেটা দিয়ে খুব সহজেই ডার্ক করা নষ্ট করা যায় আর তার বিরুদ্ধে লড়াই করা যায়। তাদের কথার মাঝে হুই এসে বলে সেই ঘোষলি ইউলজি বই অনেকবার পড়ে মনে রাখার চেষ্টা করেছে, কিন্তু সে কিছুতেই এই সব কিছু মনে রাখতে পারছে না। চেংই
তাকে এই বই প্র্যাকটিস করতে সাহায্য করতে চায় না, এই জন্য সে তিয়ানকে এখানে থেকে চলে যেতে বলে, কারণ এটা প্র্যাকটিস করানোর সময় হুইয়ের মাইন্ড আয়ের ভেতরে অনেক ব্যথা অনুভব হবে, যেটা দেখে হয়তো তিয়ানের ভালো লাগবে না। এটা শুনে তিয়ানের অনেক চিন্তা হচ্ছিল, তাই সে হুইয়ের পাশে থাকতে চায়। এদিকে ডার্ক প্যান্থম জানতে পেরে যায় যে হুই তার ডার্ক টেকনিক প্র্যাকটিস করার চেষ্টা করছে, তাই সে কিছু একটা জাদু করে দেয়। আর এদিকে হুই কষ্ট পেতে পেতে জ্ঞান হারায়। চেঙ্গি তিয়ানকে জানায় এই বই পুরোপুরি আয়ত্ত করতে তার 12 সপ্তাহ সময় লেগেছে। চেঙ্গি বলে তারও একই রকম কষ্ট হয়েছিল যখন লিন তার চোখের সামনে এই টেকনিক শেখার জন্য কষ্ট করেছিল। সে বলে তাকে হারিয়ে আপনার কখনো আফসোস হয়নি? সে বলে আমার কষ্ট হয়েছিল, কিন্তু আমার কাঁধে অনেক দায়িত্ব ছিল, এ কারণে আমার নিজের ফিলিংসকে স্যাক্রিফাইস করতে হয়েছে। এটা শুনে তিয়ান বলে আমি একবার হুইকে হারিয়েছি, এবার আর আমি তাকে হারাতে দেব না। তাদের কথার মাঝে চেঙ্গি আশেপাশে খারাপ কিছু অনুভব করতে পারে আর সেই দিকেই ছুটে যায়। কিছুক্ষণ পরে হুইয়ের জ্ঞান ফিরে এলে সে আবারও ঘোস্টলিওলজি বই প্র্যাকটিস করার জন্য ধ্যান করছিল। সে নিজের মাইন্ড আয়ের ভেতরে প্রবেশ করে, তখনই তার মাইন্ড আয়ের চারিদিকে ডার্ক অরা ঘিরে ফেলে। ডার্ক প্যান্থম বলতে থাকে তোমার কি মনে হয় ডার্ক অরা প্র্যাকটিস করলে চেঙ্গি তোমাকে আমার থেকে বাঁচাতে পারবে? হুইয়ের মাইন্ড আয়ের ভেতরে থাকা সব ডার্ক অরা ফুলের সাহায্যে সে তাকে বেঁধে ফেলে আর বলে সে এখন যা বলবে তাকে তাই শুনতে হবে, কারণ সে এখন তার হাতের পুতুল। তখনই সে ডার্ক প্যান্থমের কন্ট্রোলে চলে এসে তিয়ানকে তার তরোয়াল দিয়ে মারতে যায়। এমন সময় সে নিজের হাত নিজেই ধরে তিয়ানকে বারবার এখানে থেকে চলে যেতে বলছিল, কারণ ডার্ক প্যান্থম তাকে কন্ট্রোল করে বলছিল তিয়ানের থেকে তার হার্ট প্রোটেক্টিং স্কেল বের করে নিতে আর তাকে মেরে ফেলতে। হুই নিজেকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না, এজন্য সে তিয়ানকে চলে যেতে বলছিল, আর নয়তো তার মাথার ডার্ক ফ্লাওয়ার নষ্ট করে দিতে বলছিল। কিন্তু এটা করলে তো হুই মারা যাবে। তিয়ান প্রথমে কিছুক্ষণ চিন্তা করে, এরপরে সে মনে মনে বলছিল সে কিছুতেই তাকে মরতে দেবে না। এরপরে সে নিজের ফেং তরল বের করে হুইয়ের মাথায় থাকা ডার্ক ফ্লাওয়ার নষ্ট করে দেয়। এখন তার মাইন্ড আয়ের ভেতরে থাকা সব ডার্ক ফ্লাওয়ার পুড়ে যায় আর ডার্ক প্যান্থম কিছুটা আহত হয়ে যায়। হুই এখন এই ডার্ক ফ্লাওয়ার থেকে মুক্ত হয়ে তিয়ানকে ধন্যবাদ জানায় আর বলে সে হয়তো এখন আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না, কিন্তু তবুও তার খারাপ লাগছে না। তখনই সে খেয়াল করে তার বদলে তিয়ান মারা যাচ্ছিল। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। তিয়ান তাকে জানায় হুইয়ের কাছে তার দেওয়া 9টা স্টার আছে, সে অনেকদিন বাঁচবে। হুই বুঝতে পারে তার জীবন বাঁচানোর জন্য লাইফ সোয়াপিং স্পেল ব্যবহার করেছে। এটা শুনে হুই অনেক রেগে যায় আর কাঁদতে শুরু করে। সে বলে তুমি এমনটা কেন করলে? তুমি যখন আগে থেকেই জানতে যে আমার ভেতরে থেকে হার্ট প্রোটেক্টিং স্কিল বের করে নিলেও আমি মরবো না, তাহলে তুমি এটা আমাকে আগে কেন বলনি? সে তাকে এটা বলেনি, কারণ এটা জানলে হয়তো হুই তার 9টা স্টার নিত না। সে অনেক দুর্বল হয়ে পড়ে আর আস্তে আস্তে গায়েব হয়ে যেতে শুরু করে। এখন হুই নিজের মতো করে বাঁচতে পারবে, তার যেখানে ইচ্ছে যেতে পারবে। হুই তাকে কিছুতেই মরতে দিতে চাইছিল না। সে ভীষণ কান্না করছিল আর বলছিল আমি তোমাকে আর কখনো দোষারোপ করব না। তখন তিয়ান মারা যায় আর হুই অনেক কান্না করতে থাকে। এমন সময় তাদের উপর একটা ডার্ক পাওয়ার এসে পড়ে আর হুইও জ্ঞান হারায়। তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার মাথায় ডার্ক ফ্লাওয়ার নেই। তখন তার সবকিছু মনে পড়ে যায় আর বুঝতে পারে তিয়ানও এখন আর নেই। এটা ভেবে সে কান্না করতে শুরু করে। ঠিক তখনই তিয়ান এসে তাকে ইয়ান হুই বলে ডাক দেয় আর তাকে দেখে সঙ্গে সঙ্গে হুই তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তখন তিয়ানও তাকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দেয়। হুই কান্না করতে করতে বলে আমি জানি এটা স্বপ্ন, কিন্তু আমার মনের কথা আমি তোমাকে বলতে চাই। আমি চাই না এই স্বপ্ন থেকে জেগে উঠতে, আমি চাই না তোমাকে ছাড়া বাঁচতে। তিয়ান বলে আমি ঠিক আছি। হুই বলে তুমি স্বপ্নের মধ্যেও মিথ্যা কথা বলছো। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। কি মনে হয় তিয়ান কি আসলে বেঁচে আছে নাকি হুই সবকিছু স্বপ্ন দেখছিল? তা নেক্সট এপিসোডেই জানতে পারবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।